সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চূড়ান্ত হওয়ার পথে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি, আইনি রূপ পাচ্ছে অধ্যাদেশ। জ্বালানি পেতে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, সংকট মোকাবিলায় আইএমএফের ঋণ নিয়ে বৈঠক। ইসরায়েলের দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত প্রায় ৫,০০০, স্বীকার করল তেল আবিব। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতাকে আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশকে আইনি রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। মঙ্গলবার কমিটির প্রথম বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪০টি নিয়ে আলোচনা হয়। বাকিগুলো ২ এপ্রিলের মধ্যে শেষ করতে চায় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। প্রথম বৈঠকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪০টি নিয়ে আলোচনা হয়। বাকিগুলো ২ এপ্রিলের মধ্যে শেষ করতে চায় কমিটি। ২ তারিখের পূর্বেই আমরা এই ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারব। বৈঠক শেষে কমিটির সরকারি দলের সদস্যরা জানান, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে সবাই একমত। সংবিধান ও জুলাইয়ের জন আকাঙ্ক্ষাকে সমন্বয় করে তারা এগিয়ে যাবেন। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। অনেক বিষয়ে একমত হওয়া গেছে যেগুলো আইন করা প্রয়োজন ছিল। জুলাই ইনডেমনিটি যেটা সবাই একমত। তবে বিরোধী দলের সদস্যরা বলছেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে। আগামীকাল দুপুর ২টায় বসবে বিশেষ কমিটির দ্বিতীয় দফা বৈঠক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তেল সংকট এখনও অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশনেই দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, বেশ কিছু পাম্প বন্ধও দেখা যায়। রাজধানীর তেজগাঁও এলাকার সিটি ফিলিং স্টেশন মঙ্গলবার সকাল 10:30টার দিকে গিয়ে দেখা যায় পাম্পটি বন্ধ। অজুহাত দিচ্ছে যে তেল নাই, তেল পাওয়া যাচ্ছে না, তেল নাই। যতই বলি যে অনেক পর্যাপ্ত আছে, আদত তো নাই। একটা পাম্পে ২৪,০০০ লিটার পার ডে ডিমান্ড মানে সাপ্লাই হয়, সেখানে আমরা আমাদের যোগান এখন মাত্র ৯,০০০ লিটার। এছাড়া মহাখালী ও আসাদগেট এলাকার বেশ কয়েকটি পাম্পে তেল বিক্রি চলছে সীমিত পরিসরে। করতে করতে এসে দেখি এখানে একটা সিরিয়াল, এই সিরিয়ালে ১.৫ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা তো মিনিমামই হবে, ১.৫-২ ঘন্টায় দাঁড়ায় থেকে তেল নিলাম। এখন ২ ঘন্টা ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে যদি ৩০০ টাকার তেল পাই, তাইলে ভাই আমাদের অবস্থা কি হয় বোঝেন। ২ লিটার তেল নিতে গিয়ে যদি আমার দিনের অর্ধেকটা যায়, আমি রাইড শেয়ারিংটা করবো কোন? এটা তো আমার মনে করেন রিজেকের বাহন। এটা কালকে পাইছি 4,500 অক্টেন দিতেছি, এখন শেষ হইলেই বন্ধ করে দিতে হবে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক স্থানে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। আমরা তো মনে করতেছি তেলের সংকট নেই, কিন্তু যখনই আমাদের লোক ডিপোতে যায় তখন তারা সে বেঁধে দিয়ে দেয় 9,500 লিটারের বেশি দেওয়া হবে না। অনেক সময় বেশি দাবি করলেও তারা সেটা দিতেছে না। এখন সমস্যাটা কোথায় সেটা তো আমরা বলতে পারতেছি। খাবারিং বেশি, আমরা মধ্যবিত্ত যারা ২-৩০০ টাকা তেল নিই, এরাই বেশি হচ্ছে। আমরা মজুতও করতে পারি না, আমরা বেশিও করতে পারি না। চলমান এই সংকট সমাধানে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভোক্তাসহ সংশ্লিষ্ট সব পক্ষ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবিলায় ঋণ সহায়তা পেতে এপ্রিলে আইএমএফের সাথে ওয়াশিংটনে বৈঠক হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে আইএমএফ প্রতিনিধির সাক্ষাতের পর একথা জানানো হয়। জ্বালানি নিয়ে কাজ চলার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ অন্তত ৬টি কর্মসূচিতে অংশ নেন তিনি।
দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ব্যবসাকে সহজতর করে দেওয়া, কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আনা, এই মেজারগুলো বিএনপির সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে উনি বলেছেন যে আর্থিক আমাদের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য যে পরিবর্তন দরকার সেই পরিবর্তনগুলো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে কিছু করেছি, বাকিগুলো খুব সহসাই আপনারা দেখতে পাবেন, বাজেটের মধ্যে এটার প্রতিফলন দেখতে পাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী জানান, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল ওই পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এছাড়াও মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় 4 জন মারা গেছেন। 2 জেলায় আহত হয়েছে অন্তত 60 জন। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠী ও কাশিম গোষ্ঠীর লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন গোয়ালনগর গ্রামের আক্তার মিয়া ও গোয়ালনগর মসজিদের ইমাম হাবিবুর রহমান। এছাড়া পাবনার সুজানগর উপজেলার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুপক্ষের সংঘর্ষ গুলিতে আহত মনসুর খা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান চায়না খাতুন নামের এক গৃহবধূ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা চালানো হয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে দেশটির 4892 জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 15টি বিষয়ে সমঝোতা হওয়ার খবর জানায় CNN। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হয়নি। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড গন্তব্য পরিবর্তন করে গ্রিসের ক্রিট দ্বীপে নোঙর করেছে। ঈদের ছুটি শেষ, এরপরও প্রেক্ষাগৃহে ঈদে মুক্তিপ্রাপ্ত 5টি সিনেমা দেখতে ভিড় করছেন দর্শক। ঈদের চতুর্থ দিন রাজধানীর বিভিন্ন হলে দর্শকরা সিনেমা উপভোগ করেন। টিকিট কাটতে ধরতে হয় লম্বা লাইন। তবে মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনে দর্শক ছিল তুলনামূলক কম। নতুন মুক্তি পাওয়া দম, বনলতা এক্সপ্রেস, প্রিন্স, প্রেসার কুকার ও রাক্ষস পরিবার ও বন্ধুদের নিয়ে দেখেছেন অনেকে। সিনেমাগুলোর শিল্পীরা উপস্থিত হন বিভিন্ন প্রেক্ষাগৃহে, শুভেচ্ছা বিনিময় করেন দর্শকদের সঙ্গে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। চূড়ান্ত হওয়ার পথে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি, আইনি রূপ পাচ্ছে অধ্যাদেশ। জ্বালানি পেতে ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, সংকট মোকাবেলায় IMF এর ঋণ নিয়ে বৈঠক। ইসরায়েলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত প্রায় 5000, স্বীকার করল তেল আবিব। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাই।